জয় গোপাল বন্দে মাতরম চ্যানেল থেকে আবার শুরু করছি। পিভিআর 322 নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে বি বায়োটেকনোলজি। আগে বলেছি বায়োটেকনোলজি থেকে সেকশান এ থেকে 2 নম্বর, আবার বলছি সেকশান বি থেকে দুটো থাকবে 3 নম্বর, 3 দুগুণে 6, আর সেকশান সি থেকে হচ্ছে একটা 4 নম্বর থাকবে। এখন সব বায়োটেকনোলজি থেকে আরম্ভ করবো, তোমাদের 12তে 12 পাওয়ার চেষ্টা করব। আজকের বাইরে সব আওয়াজ হচ্ছে, সব শিব চতুর্দশী তো ওম নমঃ শিবায় সব করছে, আওয়াজ পাচ্ছি, আর আমি এদিকে রেকর্ড করছি। যাই হোক, এইটা হচ্ছে পিভিআর 322। এটা কোত্থেকে নিয়েছে? আবার সেই এত গোলাকার আকৃতি। এটা হচ্ছে তোমার এনসিআরটির ছবি। এখান থেকে পুরো ফিগার 11 আমার পুরনো বই তো, আর তোমাদের কিছু এখন বাদ চলে গেছে, যে আজাদের নতুন যারা এখন পড়ছো 3টে না 4টে চ্যাপ্টার বাদ চলে গেছে, সুতরাং এই তোমার নাম্বারটা এখানে নাও মিলতে পারে। যাকে তুমি এটা ইংলিশ তুমি হচ্ছে মোবাইল থেকে বাংলা মিডিয়ামে আছে বা ইংলিশ দুটোই আছে, ওখান থেকে পিডিএফ করে নিতে পারো। এটা সব পুরোটাই পাবে, আগে বলেছিলাম। তাদের গোলাকার হলো। তার এই পিভিআরের মধ্যে এটা যেটা আছে দেখো, ইগো আরআই ক্ল্যা হাইন্ড 3 এইখানটা আছে। এটা সূত্র আর ট্রিক্স বলবো, এটা গল্প করতে করতে পড়ানো হয়ে যাবে। টিএটিআর এএমপিআর, এটা হচ্ছে তোমার অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট টেট্রাসাইক্লিন রেজিস্টার। এটা হচ্ছে তোমার ব্যাম H1 স্যাল H1, এই তিনটে একসঙ্গে মনে রাখতে হবে। এএমপিআরের সঙ্গে PB1 PH21, এটা মনে রাখা প্রতিদিন পরে বলে দিচ্ছি। আচ্ছা, অরি আর রোপের মধ্যে PBU আর 2। এবারে সূত্রটা বলছি দেখো কীবারে এটা মনে রাখতে হবে। এই সূত্রটা নিচে দেওয়া আছে, বলছি ওরে পিসির বাড়ি 322, সারা জীবন মনে থাকবে, আমি মরে গেলেও তোমাদের মনে থাকবে। ওরে মানে ওরি, পিসি প্লাজমিড, বাড়ি বলিভার রডরিগেজ, দুজন সায়েন্টিস্ট। 322 একটা সংখ্যা, কারণ এটা কোন বাড়িতে তুমি উঠবে এই সংখ্যাটা। এই আরও তো অনেক প্লাজমিড আছে, সেটা গুলে যাওয়ার জন্য নাম্বারটা দেওয়া আছে। তাহলে ওরে পিসির বাড়ি 322, ওরি অরিজিন অফ রেপ্লিকেশান, পিসি বলিভার রড, ধরো এই বলিভার রডরিগেজের পিসি, পিসি মানে প্লাজমিড 322 হয়ে গেল। পিসির রেজিস্ট্যান্ট জিন আছে, এই যে রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্ট জিন আছে। কী জিন আছে? অ্যাম্পিসিলিন আর টেট্রাসাইক্লিন। এটা মনে রাখার জন্য দুটো করেছি আমি। আম্বানি মনে করতে পারো আর টাটা মনে করতে পারো, তাহলে তাদের রেজিস্ট্যান্ট জিন আছে। সেই জিনটার মধ্যে তাদের আবার রেস্ট্রিকশান সাইড আছে, সেটাকে এইটার সঙ্গে কিন্তু আবার এই যে ঘেরাটা আছে, এর সঙ্গে দুটো মনে রাখতে হবে। আমি এটা করেছি। পাস্তুর একজন সায়েন্টিস্ট, মনে রাখার জন্য পাস্তুর একটা ইঞ্জেকশান দিয়েছে, আবার পাস্তুর ভুল করে ভিইউ, এটা মনে রাখার জন্য পাস্তুর PVU একটা ইঞ্জেকশান দিয়েছে, দুটো। এবারে ওই পিসির তার হাঁটুতে, তার হতে পারে বা টাটার ধরতে পারো, তার হাঁটুতে, হাঁটু মানে হাঁটুতে তার খুব ব্যথা লেগেছে। ব্যথা লাগলে কী হবে? বাম দেওয়া হয়, যেমন টেনে টেনে বিক্রি হয়। বাম আর স্যালোমান, এই দুটো দেওয়া হয়েছে যাতে ব্যথাটা সারে, মনে রাখার জন্য। টিটিআর ব্যাম H1 স্যালোমান দুটো হলো। এবার হচ্ছে পিসি আবার যেখানে সেখানে পড়ে না, পিসি আবার তোমার ওই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়বে। কিসে পড়বে? না ইকোলজি নিয়ে পড়বে। এবার দেখো সেখানে আবার ফার্স্ট হয়েছে, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি ক্ল্যা 1, এর কিন্তু রেস্ট্রিকশান সাইট বা ক্লোনিং সাইট। ইকো আরআই এসেরিয়া কোলি, আর তাহলে ইকোলজি মনে রাখতে পারবে, ইকোলজি ইকো আরআই ফার্স্ট হয়েছে 1-1, কিন্তু পিসি হিন্দিতে একটু কাঁচা, হাইন্ড 3, হিন্দিতে থার্ড হয়েছে, তাহলে হাইন্ড 3, তাহলে ক্যালকাটা 1, ইকোলজি ইকো আরআই 1, আর হিন্দিতে দুর্বল থার্ড হয়ে গেল। এইবার পিসি বলে আমি একটু রোপ হয়ে চড়বো, ঘুরতে হবে, পিসি ঘুরতে যাবে রোপ হয়ে। আর রোপ হয়ে চড়তে গিয়ে আবার লেগেছে, লাগলে আবার কি হয়েছে, ফের পাস্তু এখানে ভুল করে একটা 1 দিয়েছিল, আবার এখানে পাস্তুর ভুল করে 2, PVU2। এবার তাহলে কীভাবে রাখবে? এই যেটা বললাম এইটা লিখলে তুমি 3-3 পেয়ে গেলে, যেটা বললাম। এবার ব্যাপারটা দেখে নাও। তাহলে পিভিআর 300, ওরে পিসির বাড়ি 322 হয়ে গেল। আম্বানি বলতে পারো বা অ্যাম্পার এর টিএটিআর হলো, তার দুটো ক্লোনিং সাইড আছে, PBU1 PH2, এটা পাস্তুর বললাম, এটা 1 বললাম। এখানে লেগেছে বাম আর স্যাল দেওয়া হলো। পিসি আবার যেখানে সেখানে পড়ে না, ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যাল, ইকোলজি R1, হাইন্ড 3। এই যে বলে এটা আমার মতো করে, অন্য স্যার অন্যভাবে, আমি আমার মতো করেছি। তো অন্য স্যারের কাছে পড়েছো, তোমরা হয়তো অন্যভাবে পড়েছো, তোমাদের যেটা আমারটা নিলে নিতে পারো, অন্য স্যারের কাছে যা পড়েছো নিতে পারো। যাকে
ইকুয়ালি ক্লোনিং ভেক্টর পিবিআর 322 শোয়িং রেস্ট্রিকশন সাইটস হাইন্ড 3 ইকো আরআই ব্যাম এইচআই স্যাল 1 পিভি 2 পিএস 21 ক্লা 1। এটা তুমি রেস্ট্রিকশন সাইট পড়লো বটে, লিখলে পুরো নাম্বার, কিন্তু কোথায় আছে তোমাকে বলতে হবে। দেখো এটা এই জায়গা আছে, ব্যাম এইচআই এর সঙ্গে এটা তুমি এইখানে লিখলে হবে না, নাম্বার কেটে দেবে। ঠিক জায়গা ঠিক ওই জন্য সূত্রটা তৈরি করা। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন হচ্ছে এমপিআর আর টিটিআর, যেটা বলা হয়ে গেল। রব কোডস ফর দ্য প্রোটিনস ইনভলভ, এটা হচ্ছে প্রোটিনস তৈরি করে ইন দ্য রেপ্লিকেশন অফ দ্য প্লাজমিড। তার অরিজিন অফ রেপ্লিকেশন সাইড হচ্ছে রফ, এটা গেল রেপ্লিকেশন। আবার ওরি এইটাকে আবার নিয়ন্ত্রণ করে, এটা সম্বন্ধে এটা হয়ে গেল। এটার যেটা বললাম গল্পটা এখানে আছে, এখান থেকে দেখে নেবে যেটা বললাম এখন ধরে দেখো। তারপরে এর সম্বন্ধে সেম জিনিস করা আছে ট্রিক্স। ওরে পিসির বাড়ি 322, ওরি পিবিআর 322, প্লাজমিড বলিভার রড্রিগেজ 322। পিসির অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন আছে এএমপিআর টিটিআর। এবারে এইটার মধ্যে এএমপিআর মধ্যে কি আর PS1 PS2, যে PS21 ভুল করে PBU1 তাঁর হাঁটুতে টিটিআর ব্যথা বাম BMH1 স্যাল দেওয়া হয়েছে। পিসির রেস্ট্রিকশান সাইট আছে, যেখানে সেখানে পড়ে না বেশি। রেস্ট্রিকশান সাইট কোথায়? ইকোলজিতে, এই যে ইকোলজি ইকো আরআই ক্যালকাটাতে, এই ক্যালকাটাতে এটা ফার্স্ট হয়েছে ক্যাল 1। হিন্দিতে দেখো, হিন্দিতে ওই বললাম ওই যে 3 হয়েছে। আর রোপওয়ে এখানটা চাপা পড়ে যাচ্ছে, রোপওয়েতে রোপ চলেছে, সেখানে আবার পাঁচশোর ভুল করে দিয়েছে 2 PV2 হয়ে গেল। রপ আবার ওয়ারিকে নিয়ন্ত্রণ করে, রপ ওয়ারিকে কন্ট্রোল করে। এটা বাড়তি জিনিস তোমাকে বলছি, যেটা এনসিইআরটিতে নেই, যেটা অন্য জায়গা থেকেই পেয়েছি, নেট ঘেটে পেয়েছি। দেখো পিসির নিক জিন আছে, নিকের নাম হচ্ছে বম, BOM বম। মনে রাখার জন্য নিক নেম, কারো ডাক নাম থাকে BOM বম। এইটা হচ্ছে মেনলি ওর মধ্যে আছে বেসিস অফ মোবিলিটি। এই বোমটাকে মনে রাখার জন্য করেছি বড় মা। এই বড় মা কথাটা আছে, দেখবে ঠাকুরনগর দিকে বড় মা বলে একজন আছে, খুব বিখ্যাত বড় মা। এই বড় মা হচ্ছে, তাহলে ওখানে বোম, তাহলে বেসিস অফ মোবিলিটি, ওই প্লাজমিডের একটি যে স্থানান্তর করতে পারে, ওই যে মোবিলিটি অঞ্চল আছে বলে ভেক্টরটি এই স্থানান্তরে সাহায্য করে। পরে এই লেখা যাবে যে এটা সাবস্ক্রাইব করতে পারো, JOYGOPAL, এটা মারবে VANDEMATRM। এটা সাবস্ক্রাইব করলে যা যা পড়াচ্ছি তোমার স্ক্রিনশট মারার দরকার নেই, পুরো তোমার ওইখানে চ্যানেলে সব চলে যাবে যদি তোমার ভালো লাগে। আর এই যে সূত্রটা বললাম, যদি ভালো লাগে একটু লাইক করো, তাহলে আমি একটু সব বানানো আছে, তোমরা একটু বললে একটু আনন্দ পাবো, আর কিছু না। এবার এটা সব বর্ণনা করছি। দেখো যা বললাম ওইটাতে তুমি অলরেডি 3 নম্বর পেয়ে গেছো বা 4 নম্বর তুমি পেয়ে গেছো, ওটার জন্য একটু ব্যাখ্যা করছি। দেখো এবার সহজে লাগবে। দেখো পিবিআর হলো এটি প্রথম ক্লোনিং ভেক্টর, বলিভার রড্রিগেজ 1977 ওটা হয়ে গেল। এটা কোথা থেকে পাওয়া গেছিলো এইটা জানা যাবে। ইকোলি ব্যাকটেরিয়া থেকে একটি আহরণ, ওই বললাম যে ইকোলজিতে ফার্স্ট বললাম, অর্থাৎ ইকোলজি এসেরিয়া কোলি ব্যাকটেরিয়া থেকে এটা আহরণ করে। যে পিবিআর 322 বলে কোত্থেকে নেওয়া হয়েছে, না ইকোলজি ইকোলি ব্যাকটেরিয়া থেকে পাওয়া গেছে। পিবিআর 322 নামকরণের ব্যাখ্যা বলা হয়েছে অলরেডি। পি প্লাজমিড, বি বলিভার, আর রড্রিগেজ 322 বিজ্ঞানী দ্বারা এটা প্রদত্ত নির্দিষ্ট নম্বর, যা অন্যান্য পিবিআর থেকে আলাদা করা হয়। পিবিআর 322 ভেক্টরের গঠন 4361টি বেস পেয়ার সমন্বয়, যেমন ধরো ATGC যেমন থাকে না ডিএনএর মধ্যে, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এর সঙ্গে T+1, জির সঙ্গে C111 হাইড্রোজেন বন্ড। পরিবর্তিত প্লাজমিড ভেক্টর গোলাকার হলো ডিএনএ বর্তমান গঠনগত বিভিন্ন অংশগুলো হচ্ছে যে অরিজিন অফ রেপ্লিকেশান, যেটা ওরে পিসি, অরিজিন অফ রেপ্লিকেশান প্লাজমিডের যে নির্দিষ্ট নিউক্লিওটাইড সজ্জাক্রম থেকে রেপ্লিকেশান শুরু হয়, যেখান থেকে রেপ্লিকেশানের শুরু, সেটা হচ্ছে ওরি। আমি তাই শুরু করলাম ওরে পিসির বাড়ি, তাহলে এখান থেকে স্টার্ট, ওই জন্য ওরি থেকে স্টার্ট করেছিলাম। ওরি সজ্জাটিকমটি এটা তোমার হচ্ছে এনসিইআরটিতে নেই, যেটা PMV1 প্লাজমিড থেকে এটাকে পাওয়া গেছে। এটা তো কোথায় এটাতে পাওয়া গেছে, এটা নেই, লিখতে পারো নাও লিখতে পারো।
এবার সিলেক্টেবল মার্কার, এই সিলেক্টেবল যে মার্কারটা যেটা ভালো হলো পোষক কোষকে চিহ্নিত করার জন্য এটা কাজে লাগে। প্লাজমিডে ওটা হলো প্লাজমিডে কোথায়, হ্যাঁ প্লাজমিডে অবস্থিত যে সমস্ত জিন রিকম্বিন্যান্ট হ্যাঁ প্লাজমিড রিকম্বিন্যান্ট যে পোষক কোষকে চিহ্নিত করে সাহায্য করে তাদের বলা হয় মার্কার বা সিলেক্টেবল মার্কার। দুটি মার্কার জিন যদি বলে তাহলে সেক্ষেত্রে লিখবে এএমপিআর, যেটা আমি বলেছি ওখানে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স বা বলেছেন আমমানি বলতে পারি। অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স মনে রাখার জন্য অ্যান্টিবডি রেজিস্ট্যান্স, আর টেট্রাসাইক্লিন টাটা মনে করতে পারো, বা তার হাঁটুতে টিএটিআর টেট্রাসাইক্লিন। এইটা আবার এই এনসাইটিতে নেই দিয়ে দিয়েছি, এটা আবার অন্য বইতে পেয়েছি একটুখানি। ক্যানামাইসিন, টেট্রাসাইক্লিনের আর একটা নাম আছে ক্যানামাইসিন, তাই এখানে দিয়েছি এখানটা। আচ্ছা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন হয়ে গেল। পরীক্ষা থাকলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনের নাম বলো, এএমপিআর টিটা লিখলে হয়ে গেল। পিভিআর 322 থেকে থাকে এই যে মোট 40টি, এটা আবার নেই, এটা বাড়তি দেওয়া আছে যদি ভালো স্টুডেন্টের জন্য দিয়ে দেবো। পিভিআর 322 থেকে থাকা মোট 40টি রেস্ট্রিকশান অঞ্চলের মধ্যে 40টা রেস্ট্রিকশান অঞ্চলের মধ্যে 11টি টিইটিআর অঞ্চলে, টেট্রাসাইক্লিন অঞ্চলে, 6টি এএমপিআর অঞ্চলে, আর 2টি হচ্ছে টেট্রাসাইক্লিন প্রোমোটার অঞ্চলে অবস্থিত। এগুলো সম্বন্ধে জানা গেছে লেটেস্ট। পরে ক্লোনিং অঞ্চল বা ক্লোনিং সাইট, বিভিন্ন রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়াসের জন্য সুনির্দিষ্ট ক্লোনিং সাইট শনাক্তকারী অঞ্চল বা রেকগনিশন সাইট অর্থন, যেগুলো বলা হয়েছে যে এএমপিআর জিনের মধ্যে দুটো আছে, এএমপিআর জিনের মধ্যে আছে দুটো, PST1 PVU1 বললাম পাস্তুর1 আর ভুল করে এটা মনে রাখার জন্য সুবিধা ভালো বোঝা গেল। টিএটিআর জিন তার হাঁটুতে বা টেট্রাসাইক্লিন বলতে পারো বা টাটা যা কিছু মনে করো তার জিনের মধ্যে বললাম হাঁটুতে ব্যথা, BAMH1 আর SAL1 দেওয়া হয়েছে, এটা পেয়ে গেলে ক্লোনিং সেট পেয়ে গেলে। আবার সেই যায় তো আছে রফ, রিপ্রেসার অফ প্রোটিন প্রতিহত করে। কী করে, এই অংশটি প্লাজমিডের রেপ্লিকেশনের হার নিয়ন্ত্রণের জন্য এদের প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এই অংশে PVU2 সে বললাম পাস্তুর ভুল করে PV2 রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়াসের শনাক্তকারী সজ্জাবিন্যাস উপস্থিত। এই যা বললাম, আর এখানে ওই পিভিআরের যে মধ্যে একটি এই যে যেটা নিক বা বোম থাকে, এটা নেই এনসিআরটিতে নেই, এটা জাস্ট বাড়তি বললাম যদি মনে রাখতে পারো। নিক এবং BOM বম বেসিস অফ মোবিলিটি আছে অঞ্চলটি বর্তমান, যা ওই ভেক্টরটিকে স্থানান্তরে সাহায্য করে। তাহলে এই ছবিটা আঁকলে তুমি নাম্বার অলরেডি পেয়ে গেছো। আমি একেবারে লেটেস্ট আমি যেটুকু জানি আমার যেটুকু আছে সেইটুকু দেওয়ার চেষ্টা করেছি। যদি এইসব এটা ভালো লাগে, আর এখানে এই যে সূত্রটা বললাম যদি ভালো লাগে পিসি দিয়ে একটু আমাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের জন্য এই যে JOYGOPALVANDEMATARAM এটা লিখলেই তোমার ওই সাবস্ক্রাইব করলে সঙ্গে সঙ্গে চলে যাবে। আশা করি তোমরা করবে। তোমাদের মেন লক্ষ্য তোমরা পরীক্ষায় পুরোটা 35 নাম্বার পাও। আমি সবাই তো জানুয়ারিতে করেছি, আগে হলে আমি তোমাদের এই থার্ড সেমিস্টারে করতে পারতাম, তখন আমি অতটা প্ল্যান করিনি। যাকে তোমাদের ভালো নাম্বার পাও, সুস্থ থাকো, বাবা মাকে ভালো রেখো। এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।